So, Mr. Kunal Ghosh, you have got 15 years to do service to the people. You didn't do. Neither y'all took step on these illegal lands. So, does Mr. Kunal Ghosh have to say that we shouldn't take action on these? বেআইনি নির্মাণ দেখলে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করা হবে না, বরং বুলডোজার দিয়ে বুলডোজার অ্যাকশন চালানো হবে। এই বার্তা ঠিক এই সংকল্পই নেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে। সরকার গঠনের পর বুলডোজার শাসন সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, যে বেআইনি নির্মাণ, বেআইনি কিছু দেখলেই সেক্ষেত্রে বুলডোজার চালানো হবে। ঠিক সেইভাবেই, সেই পন্থাতেই, সেই সংকল্পেই এইবার অ্যাকশনে নামলো বুলডোজার। কিরকম? ইতিমধ্যেই কলকাতার 3টি জায়গা, বেলেঘাটা, কসবা, তিলজলায় 3টি বিরাট মাপের তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এইরকম তৃণমূল নেতা, বা একেবারে খুব উঁচু মহলে উঠা বসা করতো এইরকম তৃণমূল নেতাদের বেআইনি নির্মাণ কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বলে রাখতে চাইবো, ইতিমধ্যে বেলেঘাটার যে একেবারে বহুতল নির্মাণ হয়েছিল বেআইনিভাবে, একেবারে প্যাসেজ ছিল না, বিভিন্ন নিয়ম মানা হয়নি, সেই সমস্ত বেআইনি নির্মাণ কার্যত ভেঙে ফেলা হচ্ছে। একেবারে বুলডোজার দিয়ে ঘিরে ফেলেছে, কড়া নিরাপত্তার মধ্যে সেই বেলেঘাটার বহুতল সেটা ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে বেলেঘাটার যে বহুতল, সেই বহুতলে তৃণমূল নেতা রাজু নস্করের যোগ ছিল। এই রাজু নস্করের যে বহুতল, সেই বহুতলে কিন্তু এর আগে থেকেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে কোথাও 5তলা বিল্ডিং, কোথাও 6তলা বিল্ডিং, যেটা সম্পূর্ণ বেআইনি। এবং একেবারে অগ্নিমিত্রা পল, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল ক্ষমতায় বসতেই বা একেবারে মন্ত্রিত্ব গ্রহণ করতেই তিনি হুঙ্কার দিয়েছিলেন, বেআইনি নির্মাণ দেখলে তিনি ছেড়ে কথা বলবেন না। এক্ষেত্রে তিনি এটাও বলে দিয়েছেন আজ যে কেন এই যে বহুতল নির্মাণ হচ্ছে সেক্ষেত্রে কেন পুরসভার যারা ছিলেন, কেন মেয়র ফিরহাদ হাকিম লক্ষ্য করেননি, কেন তৎকালীন যারা ইঞ্জিনিয়ার ছিল বা কার অনুমতিতে এইটা পাস হয়েছে, এই যে নির্মাণ করার যে পাস বা বলা ভালো যে আইন, বা বলা ভালো এই যে বেআইনি নির্মাণ করার বা বেআইনি বহুতল বানানোর যে সমস্ত পর্যায়, সেগুলো কিভাবে পাস হলো। Famous Pappu Sona, famous Raju Noshkar, and the famous Fayaz Khan, the son of Honorable Vidayak of TMC, Javed Khan. We had given notices, we didn't get any reply from them. These are completely illegal buildings. This can't be left out because, once, the other people, in the surrounding area will also be in problem. So we have decided to go ahead with the demolition. কারা পাস করলো এই সমস্ত কিছু কিন্তু তদন্ত করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি এফআইআর কিন্তু রুজু করা হয়েছে, সেটা বলে রাখতে হবে। এবং তার পাশাপাশি আজ তিনি বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুর যে সমস্ত বেআইনি কনস্ট্রাকশন ছিল কসবাতে, সেইখানেও কিন্তু তিনি ঘুরে দেখেন। এক্ষেত্রে কসবার যে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল তিনি নিজে যান, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল গিয়ে সেই সমস্ত জায়গা ভিজিট করেন এবং পরিষ্কার করে দিয়ে এসেছেন। একবারে সরকারি কর্মচারী যারা রয়েছেন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে যান। সেক্ষেত্রে কিন্তু তিনি বুঝে আসেন যে কিভাবে এই বেআইনি বহুতলটা ভাঙা হচ্ছে বা বহুতলগুলি ভাঙা হবে। Bulldozer is not our priority. Encroachment has happened. The land is government's. The land is private land. All these whiles, 15 years and before 34 years, previous government could have taken step following the BNS, following the law of the land, but they didn't do it. এবং তার পাশাপাশি তিলজলাতেও কিন্তু একটা বেআইনি বহুতল নির্মাণ হয়েছিল, সেক্ষেত্রে সেটাও কিন্তু ভাঙা হচ্ছে। এইবার যেটা ঘটনা, যে কোনোভাবে কিন্তু এই যে বার্তা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে যে বুলডোজার শাসন শুরু হয়ে গিয়েছে, কার্যত বেআইনি নির্মাণ, বেআইনি কিছু দেখলে সেইখানে বুলডোজার চালানো হবে। এবং এই বার্তা কার্যত সরাসরি হুঙ্কার, সরাসরি একেবারে বার্তা, সেটা কিন্তু অগ্নিমিত্রা পল এবং শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি যে এক্সিকিউট করছেন এই বিষয়টা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে তিনি এক্সিকিউট করছেন, যে কোথায় কোথায় বহুতল হয়েছে, কিভাবে বহুতলের কাজগুলো করা হয়েছে, কেন বহুতল হলো, কেন পাস হলো এই নিয়ম, এবং সেই নিয়ম কারা এই পাস করলেন বা কারা পারমিশন দিলেন, সেই অনুমতি কোথা থেকে পেলো, কি কত টাকার বিনিময়ে সেইগুলো করা হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তিনি তদন্ত করে খতিয়ে দেখতে চাইছেন। এবং তার পাশাপাশি তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছেন যে শহরে আরও যে সমস্ত জায়গায় বহুতল রয়েছে, যে সমস্ত বহুতল জায়গা দখল করে করা হয়েছে, অবৈধ পুকুর বুঝিয়ে করা হয়েছে, সেই সমস্ত কিছু ভেঙে ফেলা হবে এবং কলকাতাকে একটা সেফ প্যাসেজ
গড়ে তোলা হবে সাধারণ মানুষের জন্য এবং শান্তিপূর্ণভাবে, এবং শুধু শান্তিপূর্ণ নয়, একেবারে সিকিওর সেফ প্যাসেজ গড়ে তোলা হবে কলকাতাকে কার্যত। এই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে বিজেপির অন্দরমহল থেকে। এবং তার পাশাপাশি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনিও কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে কোনোভাবে বেআইনি নির্মাণ, বেআইনি কিছু দেখলে কলকাতা পুরসভা অন্তত একেবারে বুলডোজার চালাবে। সেই সমস্ত কিন্তু একেবারে সাধারণ মানুষের জন্য, যারা সাধারণ মানুষের কথা ভাবেনি এতদিন ধরে, তাদেরকেও কিন্তু তদন্তের আওতায় এনে তাদের বিচার করা হবে। ফলে সব মিলিয়ে এই অ্যাকশন, বুলডোজার অ্যাকশন আর কোথায় কোথায় চলে সেটাই এখন দেখা।